আবারও স্বাগত অপরাধ সূত্রে। নিষ্ঠুরতা আর নির্মমতার আরেকটি নজির স্থাপন করল কুষ্টিয়ার সন্ত্রাসীরা। ওরা আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানকে 2 সহযোগী সহ শুধু হত্যাই করেনি, মৃত্যু নিশ্চিত করতে মাথা কেটে নিয়ে শরীর ভাসিয়ে দিয়েছে প্রমত্ত পদ্মায়। আর এর সবই হয়েছে দিনে দুপুরে। গত 28 আগস্ট সকালে পাবনা জেলা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দেন কুষ্টিয়ার আমবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম। এরপর 2 সহযোগী সহ ইঞ্জিন চালিত নৌকায় বাড়ির দিকে রওনা দেন, কিন্তু বেলা 2:30টার দিকে নৌকাটি পদ্মা নদীর শিলাইদহ চরদাসীপুর এলাকার মাঝামাঝি পৌঁছলে ওত পেতে থাকা 10-12 জন সন্ত্রাসী আক্রমণ করে। গুলির আওয়াজ হলে প্রায় 5টা প্যাসেঞ্জার বলতে ভাব ওখান থেকে ডাকাতি হচ্ছে। আমরা এখান থেকে টাকা দেখতে আসলে ওখানে 2 নৌকা এক কেনে বা গুলির শব্দ হচ্ছে বা কিছু হইচই হচ্ছে। তারপর দেখা যাচ্ছে আমরা 5 থেকে 10 মিনিট পরে ভিতরে ওরা নৌকা নিয়ে সরে গেল, যাওয়ার সময় 3টি ফায়ার করলি। এখানেই শেষ নয়, মৃত্যু নিশ্চিত করতে সন্ত্রাসীরা চেয়ারম্যান ও আরেক সহযোগীর মাথা কেটে নিয়ে যায়, মাঝ নদীতে নিক্ষেপ করে দেহের বাকি অংশ। গাঙের মাঝখানে এসে আমাদের দাবা ধরি সেটা আমাদের বললি তোমরা কেউ লড়াচড়া করি না, আমার কাম আমরা সাই চলে যাচ্ছি। তারা আসি নৌকায় আসি গুলি করেছি, 3টি মারিছি, 2টি গাঙে ফেলা দিয়ে গেছে, আর একটা নৌকার পর ঠিক আছে। জবাই করেছে হচ্ছে মরার পর নৌকার পারে, এই নৌকা খেয়ার নৌকা, হ্যাঁ আমার নৌকা। এই ঘটনায় ওই এলাকার মানুষ আছে চরম আতঙ্কে। 3 জন মানুষ এক জবাই করা এটা বিশাল ব্যাপার। এই তো এই মনে করে আমি নদী পার আগামীকালকে হই নাই, এই পারটা আমি আজকে হচ্ছে। ট্রিপল মার্ডারের পর পদ্মা নদীতে টহল বাড়ানো সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ। তাদের দাবি শিগগিরই অপরাধীরা ধরা পড়বে। মামলার অগ্রগতি যেটা হলো আমি বলতে পারি যে ঘটনার পর থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে যে এটার এনিমিটি কি কারণে ঘটলো এবং কারা ঘটালো এটার আমাদের বেশ কিছু তথ্য পেয়েছি। এটা আমরা তদন্তের সাথে স্পেসিফিক আমরা বলতে চাচ্ছি না, এবং আমাদের সারা রাত আমাদের টিম বিভিন্ন জায়গায় রেড করেছে। তোমরা আশাবাদী খুব শীঘ্রই এই মামলা বের হয়ে যাবে এবং আসামি ধরা পড়বে। যতগুলো খুনে পরিণত হয়েছে আমরা সবগুলো ধরে ফেলেছি। সবার 164 যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যারা দিয়েছে, যে যেভাবে মেরেছে, আমাদের বিশ্বাস যে ওরা পালিয়ে কতক্ষণ থাকা যায়, মানুষ তো সে ধরা পড়তেই হবে তার। তবে পুলিশের তৎপরতায় খুশি নয় নিহত চেয়ারম্যানের পরিবার। এই হত্যা যদি বিচার না হয় পুনরায় তারটা হত্যা এরকম দেশের ভিতরে হতে পারে। আমার স্বামীজিকে যারা হত্যা করেছে তাদের সুষ্ঠু বিচার করবেন। মোতালেব মারা গেছে ক্রস ফায়ারে, এইটার জের ধরেই ওর ভাইরাই আমার আব্বুকে মারছে। দিনে দুপুরে মানুষকে মানে একটা 3 জনকে মারি তারা পালায়ে গেল। তাদের মানে কারা মারলো কি অবস্থা তাদের এখনো একজনও গ্রেপ্তার হয় নাই। দিনে দুপুরে এমন রোমহর্ষক হত্যাকাণ্ডের হোতারা উপযুক্ত শাস্তি পাবে এমন প্রত্যাশা কুষ্টিয়াবাসীর। বরেন্দ্র প্রকল্পের গভীর নলকূপ থেকে গ্রামের পর গ্রাম অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে রাজশাহীর বাগমারা উপজেলার প্রভাবশালী একটি চক্র। গ্রামবাসীর কাছ থেকে আদায় করছে 3 থেকে 4 গুণ বেশি টাকা। 3 বছর ধরে জমজমাট ব্যবসা চললেও এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের তেমন কোনো তৎপরতা নেই বললেই চলে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে রাজশাহীর বাগমারা উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন শুরু হয় 1992 সালের শুরুর দিকে। কিন্তু এই উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌর এলাকা তখনও রয়ে যায় অন্ধকারে। এই 2টি পৌর এলাকায় বিদ্যুৎ আসে 2003 সালে। এরপরও বিদ্যুতের চাহিদা থেকে যায় এখানকার বিভিন্ন এলাকায়। এই চাহিদার সুযোগ নিয়ে 2009 সালের শেষের দিকে এলাকার কয়েকটি প্রভাবশালী চক্র বরেন্দ্র সেচ প্রকল্পের গভীর নলকূপ থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিতে থাকে গ্রামে গ্রামে। এটা মনে করেন ডিপের বিদ্যুৎ বরেন্দ্র অফিস থেকে নেওয়া হয়েছে। আমাদের কোনো নিষেধ করেনি, নিষেধ করে তো আমরা চালাতাম না। এটা বাগমারার গোয়ালকান্দি এলাকার এই গভীর নলকূপটি এখন বন্ধ থাকলেও এখানকার বিদ্যুতের লাইন সচল রয়েছে। এখান থেকে এই গ্রামের 20-25টি বাসায় দেওয়া হয়েছে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ। সরেজমিন ঘুরে দেখা গেছে উপজেলার 6টি ইউনিয়নের প্রায় 80টি গ্রামের শত শত পরিবার বুঝে না বুঝে এই বিদ্যুৎ ব্যবহার করছে। এই বিদ্যুতে চলছে ফ্যান, টেলিভিশন, জ্বলছে লাইট। বিদ্যুতের ইউনিট গণনার সুবিধার্থে ব্যক্তিগতভাবে অনেক বাড়িতেই লাগানো হয়েছে অবৈধ মিটার। এই মিটারটা লাগানোর অনুমোদন আছে কিনা আপনাদের?
না, এটা সুবিধা, আমাদের সুবিধার্থে যে কট্টি করে এখানে কারেন্টটা পুড়িচ্ছে এই হিসাব করে, যেহেতু আমাদের তো টাকা ওখানে মেকআপ করা লাগবে। তো কিন্তু এটা তো অবৈধ, তাই না? অবৈধ। এখন যেহেতু আমরা পল্লী গ্রাম এলাকা, তো আমরা তো কারেন্ট পাইনি। গ্রামীণ এলাকায় আবাসিক সংযোগে পল্লী বিদ্যুতের ইউনিট প্রতি রেট 3 টাকা 35 পয়সা হলেও প্রভাবশালীরা অবৈধ সংযোগ গ্রহণকারীদের কাছ থেকে প্রতি ইউনিটে হাতিয়ে নিচ্ছে 8 থেকে 10 টাকা। যাদের মিটার নেই তাদের কাছ থেকে হাতান্দাজে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। এতে ক্ষুব্ধ অনেকেই। 10 টাকা ইউনিট হিসাবে টাকা দিই আমরা, ওটাই একই করে, ওরাই ভালো জানে। বেশি টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেন বিলের টাকা উত্তোলনের দায়িত্বে থাকা গভীর নলকূপের এক ম্যানেজার। বেশি নিলেও মনে করেন আমাদের কর্মচারী আছে, তার কিছু খরচাপাতি আছে, তার দেওয়া লাগে। এদিকে এলাকায় বৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপনের নামে প্রতি বাড়ি থেকে 10,000 টাকা করে ডোনেশন নেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এই মাসে 270 টাকা করে বিল দিচ্ছে প্রত্যেকের বাড়ি থেকে। সিকিউরিটি দিচ্ছে কাকু 1000, কাকু 500। আমরা প্রতি মাসে মান্থলি তাকে টাকা দিয়ে আসি। ডোনেশনের ওই টাকা বিদ্যুৎ অফিসে জমা দেওয়ার কথা জানালেন গ্রাম্য মাতবর। এখানে যারা লাইন নিয়েছেন তারা বলছেন যে 10,000 টাকা করে খরচ হয়েছে। না না, 10,000 টাকা হবে না, 10,000 কম আছে। কত হয়েছে? 8,000 8,500 পর্যন্ত। আচ্ছা। এভাবে সংঘবদ্ধ চক্রগুলো বিদ্যুৎকে কেন্দ্র করে জমজমাট ব্যবসা চালিয়ে আসছে। এলাকাবাসীর অভিযোগ, প্রধান দুই রাজনৈতিক দলের স্থানীয় নেতারা সম্মিলিতভাবে চুটিয়ে এই ব্যবসা করে যাচ্ছেন। অবশ্য আওয়ামী লীগ নেতা ওই দেখবো না, আর মোজা অবশ্য আওয়ামী লীগ নেতা নয়, ওই বিএনপির কিন্তু ডিবের সদস্য। কিন্তু এখান থেকে তারা একটা টাকা লুটছে আর কি। হ্যাঁ, এই টাকা এখন অফিসে দেয় না, ওরা খায়, এরা আমার কভার বড়া। বিদ্যুৎ চুরির অভিযোগে মামলার কথা স্বীকার করলেও একটি রাজনৈতিক দলের স্থানীয় এই নেতা বিদ্যুতের বিনিময়ে টাকা নেয়ার বিষয়টি বেমালুম অস্বীকার করেন। এরা টাকা তুলে দিত, ওই টাকা কার্ড ভরে এসে দিয়ে আমি কার্ড ভরে নিয়ে এসে এরা চালায়। আব্দুর রাজ্জাক মোল্লার বিরুদ্ধে মামলা হলেও এই এলাকায় বহাল তবিয়তে বিদ্যুৎ ব্যবসা চালিয়ে যাচ্ছে অনেকেই। এ ব্যাপারে প্রভাবশালীদের সাথে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ থাকলেও তা মানতে নারাজ কর্তা ব্যক্তিরা। যখন যেটা যেখানে পাচ্ছি আমরা ব্যবস্থা নিচ্ছি, তারপরে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর গভীর নলকূপ তদারকির দায়িত্ব যাদের, সেই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এই বিদ্যুৎ চুরির দায় চাপালেন পল্লী বিদ্যুতের উপর। যখনই আমরা একটা ডিপ টিউবওয়েলে বিদ্যুৎ সংযোগ দিই, এরপরে আর ওই বিদ্যুৎ লাইনটা আমাদের থাকে না, আমরা এটা পল্লী বিদ্যুতের কাছে হ্যান্ড ওভার করি, তখন থেকে পল্লী বিদ্যুতের সম্পদ হয়। অর্থাৎ আমাদের ডিপ টিউবওয়েলের কানেকশনে যে সব লাইন আছে, সেখান থেকে যদি কোনো চোরাই লাইন নিয়ে ব্যবসা করা হয়, তার সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই, এটা পুরোপুরি পল্লী বিদ্যুতের সঙ্গে সম্পৃক্ততা। আর যেসব এলাকায় ডোনেশনের মাধ্যমে খুঁটির ব্যবস্থা করা হয়েছে, সেসব এলাকায় আপাতত বিদ্যুৎ পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানালেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। গ্রাহকের নিজস্ব খরচে যেটা লাইন নেওয়ার নিয়ম, সেই খরচে লাইনগুলো এখন নির্মাণাধীন আছে কিছু, তবে হয়তো সংযোগ দেওয়া সম্ভব হবে না। এই সাম্প্রতিক যে নির্দেশ আসছে, নির্দেশের কারণে সংযোগ দেওয়া সম্ভব হয়তো বা হবে না। বিদ্যুৎ ঘাটতি মেটাতে সরকার যখন হিমশিম খেয়ে যাচ্ছে, তখন এভাবে দিনে দুপুরে বিদ্যুৎ চুরি এবং এ নিয়ে ব্যবসার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এর সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত সাজার দাবি জানিয়েছেন তারা। শাশুড়িকে শায়েস্তা করতে ভাড়াটে খুনে দিয়ে পঞ্চম শ্রেণী পড়ুয়া শালককে খুন করলেন দুলাভাই। বিরতির পর থাকছে সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের কথা।